ইংল্যান্ড নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচে যদি কোনো কারণে নিউজিল্যান্ড জয়লাভ করত তাহলে পরের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জিতলেও কোনো কাজে আসতো না আগা সালমানদের। যাই হোক, ফল আপাতত পাকিস্তানের পক্ষে এসেছে, তবে লঙ্কানদের বিপক্ষে জিততেই হবে কঠিন এক সমীকরণের মধ্য দিয়ে। এর ব্যতিক্রম ঘটলে বাদ পড়তে হবে আসর থেকে। সেমিতে খেলতে হলে পাকিস্তানের জন্য যেমন জয়টা লাগবে তেমনিভাবে এগিয়ে থাকতে হবে নেট রান রেটে। পাকিস্তানের জন্য ঘটনা যাই হোক না কেন তাদের মতো উভয় সংকটে পড়েছে শ্রীলঙ্কাও। তা হলো আমরা সবাই জানি চলমান টি-20 বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা। এখন পর্যন্ত সুপার 8-এর 2 ম্যাচের 2টাই হেরে বড় বেকায়দায় পড়েছেন তারা। আর সুপার 8-এর শেষ ম্যাচটা পাকিস্তানের বিপক্ষে, শেষটা জয় দিয়ে রাঙাতে চাইবে তারা। কিন্তু বিপত্তির জায়গা এখানেই, কোনো কারণে তারা জিতলে আর পাকিস্তান হেরে গেলে টুর্নামেন্টটাও ফসকে যাবে তাদের হাত থেকে। অর্থাৎ চলমান আসর থেকে পাকিস্তান ছিটকে গেলে সেমিফাইনাল ও ফাইনাল হবে ভারতে, আর পাকিস্তান টিকে গেলে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান না থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে লঙ্কান ক্রিকেট বোর্ড। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত শ্রীলঙ্কার ভাগ্যে কী জোটে।